আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমার ঈদের শপিং শেয়ার করব। ঈদের কেনাকাটা শেষ করে সবাই যখন গ্রামের বাড়িতে যাওয়া নিয়ে ব্যস্ত, ওই সময় আমি আমার শপিং করা নিয়ে ব্যস্ত। এই বছর ঈদে আমি অনেক লেট করে ফেলেছি। প্রতি বছর খুব তাড়াতাড়ি আমার ঈদের শপিং করা হয়ে যায়। রোজার মাঝামাঝি সময়ের মধ্যেই আমি শপিং শেষ করে ফেলি। এই বছর একটু দেরি করে ফেলেছিলাম। মাঝখানে একবার গিয়ে আমার ছেলে মেয়ে দুজনের জন্য শপিং করে নিয়ে আসছিলাম। আমার নিজের শপিং করা হয় নাই আর কি। আমার আম্মু গ্রামের বাড়িতে ছিল, আম্মু আসার জন্য অপেক্ষা করতেছিলাম। আম্মু আসলে আম্মুকে নিয়ে দেখে শুনেই আমার ঈদের ড্রেসটা কিনবো। প্রতি বছরই আমি ঈদের ড্রেস কেনার সময় আমার আম্মুকে সাথে করে নিয়ে যাই। অন্য সময়ই না নিলেও ঈদের সময় হচ্ছে আমি আমার আম্মুর সাথেই শপিং করতে যাই। অন্যান্য সময় নর্মাল ড্রেস যখন কিনি তখন আর মাকে সাথে নিয়ে যাই না, তখন আমি নিজে নিজেই কিনে ফেলি। যাই হোক, এটা আমার ঈদের মেন ড্রেস। এই ড্রেসটাতে হচ্ছে সম্পূর্ণ বডিতে পুঁতির কাজ করা, আর ওড়নাটা অনেক বেশি সফট ছিল। ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এই কালারটা কিন্তু আমার ড্রেসের কালার না। ড্রেসের কালারটা একটু পেঁয়াজি কালার, তবে ভিডিওর মধ্যে কালারটা যেমন কেমন পিঙ্কিশ টাইপের লাগছে। যাই হোক, এটা হচ্ছে আমার আম্মুর একটা শাড়ি। আমার আম্মুকে আমি গিফট করেছি। আম্মুকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম শুধু, আর একটু ভালোর মধ্যে দিতে চেয়েছি, বাট আমার আম্মু হচ্ছে শাড়ি পরে না। তো আম্মু বলছিল যে আমার কাছে সুতির শাড়ি দরকার, দামি শাড়ির প্রয়োজন নেই। তো আম্মুকে এটাই কিনে দিয়েছি। এই বছর ঈদে আমার একটা সারারা ড্রেস নেওয়ার অনেক ইচ্ছে ছিল। আমি হচ্ছে আমার মেয়ের সাথে মিলিয়ে একটা ড্রেস নিতে চেয়েছিলাম, বাট আমার আম্মু বলছিল যে ঈদের পরে যেহেতু কোনো প্রোগ্রাম নাই, এত দাম দিয়ে সারারা ড্রেস কেনার প্রয়োজন নাই। আম্মু বলছিল যে অনেক দাম দিয়ে একটা ড্রেস না কিনে একটা ড্রেসের দাম দিয়ে 2-3টা 3 পিস কিনে ফেলো, ওটা ভালো হবে, ওটা পরবর্তীতে পরা যাবে। সারারা ড্রেস কিনে এখন যেহেতু কোনো প্রোগ্রাম নাই, তাহলে ওটা ফেলেই রাখতে হবে, ওটা এখন পরার মতন কোনো অকেশন যেহেতু নাই। তো আমার মায়ের কথা মতো ওটাই করেছি। আমি নর্মাল থেকেই 2টা 3 পিস নিয়েছি। নর্মাল বলতে 3 পিস নিয়েছি আর কি, সারারা কেনা হয় নাই, গর্জিয়াসের মধ্যে নর্মাল আর কি। যাই হোক, এরপর আমার জন্য একটা বোরকা কিনেছিলাম। বোরকাটা ঈদ উপলক্ষে কেনা না, বোরকা এমনিতেই আমি কয়েকদিন ধরে কিনতে চাচ্ছিলাম। আমার রাফিউজের বোরকাটা নষ্ট হয়ে গিয়েছে, তো রাফিউজের জন্য একটা বোরকা নিয়ে নিলাম। যেহেতু ঈদের সিজন এখন, তো বোরকার প্রাইসটা একটু বেশি নিয়েছে। বোরকাটা এমনি দেখতেই সুন্দর, সিম্পলের মধ্যে বেশ ভালো, কোনো হিজাব টিজাব কিছু নাই। হিজাব একটা চাইলে নিয়ে নিতে পারতাম, তবে ঈদের সিজনে সব কিছুরই দাম বেশি, তার জন্য হিজাব নিয়ে নেই, ঈদের পরে নিব আর কি। আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, ছেলেকে নিয়ে মাদ্রাসায় যেতে হয়, তারপর বাজারের জন্য এটা সেটার জন্য বের হতে হয়, তার জন্য নর্মাল থেকে একটা নিয়েছি বোরকা। আর এমনিতে ভালো বোরকা আছে, আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসার সময় নিয়ে আসছে সেটাও কোথাও বেড়াতে যাওয়ার সময় পরতে পারি। এটা ছিল আমার সেকেন্ড ড্রেসটা। সেকেন্ড ড্রেসটার ওড়নাটা ভীষণ ভালো, আর প্যান্টের মধ্যে চিকেন কারি কাজ করা আছে। ওটাকে আমি সারারার মতো করে সেলাই করতে পারবো। প্যান্টের কাপড়ে হিউজ পরিমাণে বাড়তি কাপড় দেওয়া আছে। তারপরে এই জামাটার হচ্ছে আমার কাছে কেমন জানি সেকেলে লাগছিল। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বড়রা এরকম সিল্কের ড্রেসগুলো পরে আছে, চুমকি টুমকি লাগানো। এই টাইপের জামা আমার তেমন একটা পছন্দ না, তবে আমার আম্মু নাকি ভীষণ ভালো লেগেছে। আমার আম্মু আমাকে বারবার বলছিল, মার্কেটে ঢোকার পরেই একটা দোকানে এই ড্রেসটা চোখে লেগেছে আমার আম্মুর। আম্মু বলছিল যে ড্রেসটা যে কোনো উপায়েই আমাকে কিনে ফেলতে, আমার মায়ের নাকি এত ভালো লেগেছে। আমার কাছে যদিও তেমন একটা ভালো লাগেনি, তো আমার আম্মুর কথা মতোই নিয়েই ফেললাম। যাই হোক, এখন দেখাচ্ছে একটা বাটিকের 3 পিস। এই 3 পিসটা হচ্ছে মাঝখানে চিকেন কারি কাজ করা, আর দুই পাশে বাটিকের কাজ আর কি। এই 3 পিসটা আমার আম্মু আমাকে গিফট করেছে, সাথে আরেকটা জমজমও গিফট করেছে ইয়েলো কালারের। আম্মু বলছিল যে আমাকে ভালোর মধ্যে 3 পিস দেখতে, তো আমি আমার আম্মুকে বললাম যে যেহেতু ভালো 2টা 3 পিস আমি নিয়েছি, আপনি আমাকে সুতির মধ্যে 2টা 3 পিস কিনে দেন। সুতির মধ্যে 3 পিস কিনে দিলে ওটা আমি পরবর্তীতে পরতেও পারবো, আর আম্মু কিনে না দিলেও আমি নিজের থেকে হচ্ছে 2টা 3 পিস নিয়ে নিতাম। জমজমের 3 পিসগুলো নেওয়ার ইচ্ছে ছিল আমার। তো এখান থেকে হলুদ কালারের যে 3 পিসটা, এটা জমজমের ছিল। এটার কাপড়টা ভীষণ ভালো ছিল, কাপড় আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে প্যান্টের কাপড়টা। যাই হোক, এরপরে আমার মেয়ের জন্য 2টা টপস নিয়েছি। এই টপসগুলো পেয়েছে আমার আম্মুর পক্ষ থেকে। যেহেতু একটা গর্জিয়াস জামা আমি নিয়েছি, তো আম্মুকে বললাম যে নর্মালের মধ্যে 2টা টপস কিনে দেন। অনেকগুলো টপস দেখিয়েছে, আমাদের কাছে একটা টপসও ভালো লাগছে না, তো পরবর্তীতে এই 2টা টপস আমাদের নেওয়া হয়েছিল আর কি, একটা পার্পল কালার আর একটা ইয়েলো কালার। আর এই একটা টপস আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা আমি এর আগের বার যখন গেছিলাম তখনও দেখেছি, প্রাইজের জন্য নিতে পারি নাই, অনেক দামাদামি করে পরে রেখে চলে আসছিলাম। বড়িতে চিকেন কারির কাজ করা ছিল, আর সাথে নিয়ে দিয়েছে হচ্ছে একটা জিন্স প্যান্ট। এটা হচ্ছে আমার মেয়ের ঈদের মেন ড্রেস, ওকে পরিয়ে দেখছিলাম ট্রায়াল দিয়ে কেমন লাগছে। তো কালারটা মনে হচ্ছে রেড কালার, এটা ছিল রানী গোলাপি কালার। কালারটা তো ভীষণ ভালো, আর ড্রেসটা মনে হয় আমার মেয়েকে ভীষণ ভালো লাগছিল, ওকে অনেক মানিয়েছে মাশাআল্লাহ।
বেশিক্ষণ দেখাবো না, বেশিক্ষণ দেখালে ঈদের ড্রেস পুরনো হয়ে যায়। এটা হচ্ছে ছোটোবেলার কথা। ছোটোবেলায় মনে করতাম ঈদের ড্রেস আগে থেকে দেখিয়ে ফেললে ঈদ পুরনো হয়ে যায়। তো যাই হোক, একটু মজা করলাম। তারপরে হচ্ছে আমার মেয়ের জন্য টুকটাক কসমেটিকও কিনেছি। একটা ক্রাউন কিনে দিয়েছিলাম ঈদের মেন ড্রেসটার সাথে পরার জন্য। ওকে এই ক্রাউনটা পরলে ভীষণ ভালো লাগতো ঈদের ড্রেসের সাথে। তবে এই যে মেয়ে আমার বারবার খুলছে রাখছে দেখছে, এই করতে করতে ক্রাউনটা ভেঙেই ফেলেছে। পরবর্তীতে ওটা আমি সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে ছোট ছোট কিছু রিবন, ক্লিপ, মেহেদি, তারপরে হাতের চুড়ি কি যেন টুকটাক কিনে দিতে হয়েছে। হাতের চুড়ি সাইজ মেলাতে পারছিলাম না, আর ওর এই ড্রেসের সাথে কোনো রকম চুড়িই যাচ্ছিল না। তার জন্য একটা ব্রেসলেট নিয়ে দিয়েছে আমার আম্মু, আর আমি হচ্ছে ক্রাউনটাকে সুপার গ্লু দিয়ে ঠিক করে নিয়েছি। ঈদের মেন ড্রেসের সাথে এই ক্রাউনটা ওকে ভীষণ ভালো লাগবে পরলে।